আচ্ছা, আজকে থেকে আমরা সিএসএস স্টার্ট করব। আমি বলছিলাম ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে তিনটা জিনিস মেইনলি দরকার হয়। কয়টা জিনিস? তিনটা। এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট নামে একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এরপরে আরেকটা দরকার হবে, সেটার নাম বুটস্ট্র্যাপ। এটা কোনো ল্যাঙ্গুয়েজ না। ওটা দেখবেন আরও কত সহজে একটা ওয়েব পেজ আমরা তৈরি করে ফেলতে পারি, অনেক সহজে। হ্যাঁ, মানে ওইটা এক্সট্রাভাবে তৈরি করা হয়েছে, ওটা কোনো ল্যাঙ্গুয়েজ না, ধরতে পারেন একটা টুলস। হ্যাঁ, তো আজকে আমরা সিএসএস স্টার্ট করবো। এইচটিএমএলটা কমপ্লিট করছি। সিএসএস এর ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা শুধুই স্টাইল শিটের জন্য তৈরি করা হয়েছে। আর এটার আরেকটা বড় বিষয়, এটা কিন্তু নিজে নিজে কখনো রান হইতে পারে না। নিজে নিজে রান হতে পারে না বলতে বুঝতে পারছেন কি আপনারা বিষয়টা? এটা আপনার যেমন এইচটিএমএল ফাইলের উপরে ডাবল ক্লিক করলে ব্রাউজারে গিয়ে ওপেন হয় না, সিএসএস কিন্তু ওইটা না। সিএসএসটা নিতান্তই এইচটিএমএলকে হেল্প করার জন্য। সিএসএসটা নিতান্তই কি? এইচটিএমএলকে হেল্প করার জন্য একটা স্ক্রিপ্ট বা শিট, স্টাইল শিট। তো চলেন আমরা শুরু করি, কাজ করলে সবচেয়ে ভালো বোঝা যাবে। হ্যাঁ, আমরা যাচ্ছি। আজকে আমি একটা ফাইল ফোল্ডার নিচ্ছি ডে 4 দিনে। হ্যাঁ, আমি কি নিচ্ছি? ডে 4। এইখানে ফার্স্ট অফ অল আমরা একটা কি ফাইল তৈরি করব? একটা এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইল কিন্তু আমাদের তৈরি করতেই হবে। এইচটিএমএল ফাইল কি করতে হবে? তৈরি করতেই হবে। আপনারা যদি আরেকটু মানে ভালোভাবে বুঝতে চান, আমি এইভাবে বলতে পারি যে যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, ফার্স্ট অফ অল কী করি? ইট গাঁথনি করি, রাইট? ধরেন যে ইট গাঁথনি ছাড়া কি ডিরেক্ট প্লাস্টার করা সম্ভব, কালার করা সম্ভব? এই এইচটিএমএল জিনিসটা হচ্ছে এইচটিএমএল লাগবেই। হ্যাঁ, এইচটিএমএলটা কি লাগবেই। তো যে ইট গাঁথনি করলেন বা করলেন, ওইটাকে আরও সৌন্দর্য করার জন্য আমরা কালার করি, প্লাস্টার করি, টাইলস করি। হ্যাঁ, এরকম করি না? তো ওইটা হলো কি? সিএসএস। ইট গাঁথনিটা হলো এইচটিএমএল, আর এই কালার করা, প্লাস্টার করা, টাইলস করা, এটা কি? সিএসএস। হ্যাঁ, আর এই জায়গাটায় দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটির কানেকশন দেয়া, পানির কানেকশন দেয়া, এই কাজটা হচ্ছে কি? ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট। তো চলেন আমরা এখানে ফার্স্ট অফ অল একটা এইচটিএমএল ফাইল তৈরি করি। আমি একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। কি ফাইল নিলাম? আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি একটা ফাইল নিচ্ছি। দেখেন এখানে ক্রমের আইকনটা চলে আসলো। এরপরে আমি এখন একটা সিএসএস ফাইল নিব। সিএসএস ফাইল, এইচটিএমএল ফাইল একইভাবে তৈরি করব। জাস্ট যেখানে লিখতাম এইচটিএমএল, ওইখানে লিখবো কি? সিএসএস। আমরা বলছি স্টাইল ডট সিএসএস। এই সিএসএস ডট সিএসএসটা কি? ডট সিএসএসটা এক্সটেনশন, মনে থাকবে? ডট সিএসএসটা কি? এক্সটেনশন। এক্সটেনশনটা কি? ফাইলের নামের যে লাস্টের এটা, প্রত্যেক আলাদা আলাদা টাইপের যে ফাইলগুলো আছে ওইগুলাকে আলাদা আলাদা এক্সটেনশন আছে কিন্তু। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা যারা ছেলে মানুষ বা পুরুষ মানুষ, তাদের নামের এক্সটেনশন কিন্তু এক ধরনের। আমাদের কি থাকে? হুসেন থাকে, তারপরে দেখা যাচ্ছে যে এইগুলো, আর মেয়েদের ক্ষেত্রে খাতুন, আক্তার, এইগুলো, রাইট? তো এখানে ফাইলগুলোও আমাদের সেম, যে এইচটিএমএল ফাইলে ডট এইচটিএমএল অবশ্যই থাকবে, আর সিএসএস ফাইলে ডট সিএসএস, এটা হলো এক্সটেনশন। ওকে, তো দেখেন ফাইল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। তো চলেন আমরা এখন ফাইলটাকে ওপেন করব। ফাইলটাকে ওপেন করে আমরা কাজ করব। এটা আমরা গত দিনে করছিলাম, গত দিনের কাজ ছিল এটা। আজকে আমরা যে কাজটা করব, আমাদের এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, দুইটা ফাইলে কি হয়ে গেছে? আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমরা এটা চলেন সিনটেক্সটা লিখে ফেলি। সিনটেক্সটা তো সবার আমি মনে করি আয়ত্তে চলে আসছে না সবারই? আমি মনে করি আপনারা সবাই মনে হয় সিনটেক্সটা বুঝে ফেলছেন। হ্যাঁ, তো আমি এখানে সিনটেক্সটা একটু দ্রুত লিখে ফেলি। আমি এখানে বলে দিচ্ছি
পরে আমি দিব, টাইম দিব। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি টাইম দেবো, জাস্ট শুধু একটু দেখেন। আপনারা প্রথমে একটু দেখেন, তারপরে আপনারা যদি চান যে এই প্র্যাকটিস করার জন্য আমাদের টাইম দিতে হবে, বেশি করেই দেওয়া হবে, ফার্স্টে দেখে বুঝে গেলে করতে হবে না, সমস্যা হবে না। দেখেন আমি এটাকে কি দিচ্ছি, এটা হলো মেইনলি আমাদের সিনটেক্স, তাই না? এটার ভিতরে আমরা লিখি কি, টাইটেল লিখি, তাই না? টাইটেল, এইখানে আমরা কি দিচ্ছি, টাইটেল। আমি বললাম সিএসএস। হ্যাঁ, আচ্ছা, এখানে যে স্টাইল লিখছে, স্টাইল কিন্তু যে কোনো নাম দিতে পারবেন। হ্যাঁ, এই যে আমি স্টাইল লিখছি না, যে স্টাইল ডট সিএসএসটা ফিক্সড, আর স্টাইলটা কি চেঞ্জেবল, যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। এই কথা বলেন না, কথা বলতেছেন কেন? কোনো কিছু না বলতে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টাইলে যে কোনো কিছু হইতে পারে। ওকে, তো এখন দেখেন আমরা বডির মধ্যে যাচ্ছি। প্রথমত এই যে সিএসএস, এই সিএসএস তিনভাবে করা যায়। কয়ভাবে সিএসএস করা যায়? তিনভাবে আপনি সিএসএস করতে পারবেন। যেমন যদি বলা হয় এখান থেকে বিরলে যাব, কয়ভাবে এখান থেকে দিনাজপুর যাব, কয়ভাবে যাওয়া যায়? বেশ কয়েকটা ওয়ে থাকতে পারে, রাইট? আপনারা হয়তো জানেন, আমার জানা নেই। তো এইরকম যে সিএসএস তিনভাবে করা যায়, সেই তিনভাবে দেখব, এবং ওর ভিতরে কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা এখন বর্তমান মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ডিমান্ড, সেটাও আমরা শিখে নিব, রাইট? তিনটা ওয়ে হচ্ছে, প্রথমে আপনারা ইনলাইন সিএসএস করতে পারেন, দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনারা এক্সটার্নাল সিএসএস করতে পারেন, আর আরেকটা কি আছে বলেন তো? ইন্টারনাল সিএসএস। ওকে, ইন্টারনাল সিএসএস আপনারা করতে পারেন। ওকে, আচ্ছা, দেখেন তিনটা ওয়ে আমরা এখানে দেখে ফেলছি। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা কমেন্টস নামে একটা জিনিস ইউজ করব। এখানে আমি বললাম স্টার, এইটা দেন স্টার, এটা কি হয়ে গেল জানেন? কমেন্টস হয়ে গেল। এটা ব্রাউজারে আসবে না। কমেন্টসের মানে কি? ব্রাউজারে দেখা যাবে না, আমরা এইখানে দেখতে পাবো। আপনাদের আমি রান করে দেখায় আসি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা হলো সিএসএস এর কিছু কমেন্ট, বুঝছেন? এটা, হ্যাঁ, এটা হচ্ছে কমেন্টস বলতেছি আমরা। এই কমেন্টসের জন্য আমাদের কি হবে, যে এখানে আমাদের নোট হয়ে থাকবে। আমরা অনেক সময় যে ম্যাথ করার সময় অনেক সময় লিখছি না, উভয় পক্ষে 2 দ্বারা গুণন করে পাই, উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে পাই, সাইডে নোট দিয়ে দিতাম। কিসের জন্য? স্যারকে বোঝার জন্য। স্যার ওইটা দেখে সহজে বুঝতে পারতো, মার্ক একটু বাড়ায় দিত। আবার এটা না দিলেও কি ওইভাবে সমস্যা ছিল না, তাই না? এখানে ব্যাপারটা এরকম যে এটা থাকবে, বাট আমাদের দেখেন ব্রাউজার আমি যদি রান করি, এটা কিন্তু ব্রাউজারে আসবে না। ব্রাউজার আসছে? ব্রাউজারে কিন্তু আসেনি। ওকে, এখন আমরা এখানে যে কাজটা করব, যে ইনলাইন সিএসএসটা ফার্স্টে শিখি। ফার্স্টে কোনটা শিখব? ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আসলে ইমপ্লিমেন্ট করব কার উপরে? HTML এর উপরে। সো আমরা এখানে একটা HTML নেই।
দেখেন এটা যদি আমরা রান করি তাহলে কি আমাদের এটা চলে আসলো, তাই না? রান করার কারণে আমাদের এটা চলে আসলো। তো এখন এটাকে দেখেন, আমরা যদি কিছু কোশ্চেন তৈরি করি, এটা কেনই বা লেফট সাইডে আসলো, কেনই বা কালো আসলো, কেনই বা সেন্টারে আসলো না, বা আমার দরকার সেন্টারে, আমার দরকার কোথায়? সেন্টারে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি? সেই জন্যই সিএসএসই হবে। যেমন আমি যদি এই কালারটা কালো করে দিতে চাই, তাহলে আমাদের কি, এখন আমরা দেখেন লাল করে দিতে চাই। ইনলাইন সিএসএস মানে কি? ইনলাইন সিএসএস মানে লাইনের ভিতরে যে সিএসএস, নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন, রাইট? ইনলাইন মানে কি? লাইনের মধ্যে। ইনলাইন মানে কি? লাইনের মধ্যে। কোন লাইনের মধ্যে? এইচটিএমএল লাইনের মধ্যে। আর এইচটিএমএল লাইনের মধ্যে মানে কখনোই এইচটিএমএল এর সেকেন্ড পার্টের মধ্যে না, অবশ্যই আমাদের ফার্স্ট পার্টের মধ্যে। ভালো আছেন আপনারা? বসেন। আচ্ছা, কালকে যারা প্রেজেন্ট ছিলেন আজকে সবাই আছেন? হ্যাঁ, দুইজন। আপনি অ্যাবসেন্ট থাকেন কেন? কোর্সটা কি করতে আগ্রহী না? হ্যাঁ, আসেন না। না, এরকম প্রবলেম থাকলে তো আমরা কন্টিনিউ করতে পারবো না। আপনি প্রথম থেকে আসছেন না? কতদিন? আজকে। মানেটা আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি লাইনের মধ্যে। হ্যাঁ, তো আমি সবসময় বলি যে লাইনের মধ্যে বলতে কিন্তু এই যে আমাদের ট্যাগের যে দুইটা পার্ট থাকে, স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এন্ডিং পার্টে কিন্তু কখনোই কিছু লেখার দরকার হবে না, কখনোই দরকার হবে না। সবসময় যদি কোনো কিছু হয় সেটা হবে স্টার্টিং পার্টে। এই H1 এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউট মানে তো আপনারা জানেন, তাই না? ট্যাগের মধ্যে অ্যাডিশনাল যা কিছু লিখি সেটাই কি অ্যাট্রিবিউট, ট্যাগের মধ্যে কিন্তু। হ্যাঁ, আর দুই ট্যাগের মাঝে যা কন্টেন্ট লেখা হয় সেটাকে কি বলা হয়? এলিমেন্ট। এলিমেন্ট মনে থাকে যেন, অ্যাট্রিবিউট, ট্যাগ, এলিমেন্ট, তিনটা জিনিস মনে রাখবেন। অ্যাট্রিবিউট মানে ট্যাগের মধ্যে অ্যাডিশনাল যা কিছু লেখা হয় সেটাই কি অ্যাট্রিবিউট। আর এই দুই ট্যাগের মাঝে যে আমরা কন্টেন্টটা লিখতেছি, এই কন্টেন্টটাকে বলা হয় কি? কন্টেন্টটাকে বলা হয় হচ্ছে আপনার এলিমেন্ট। এলিমেন্ট, ওকে। আর ট্যাগ তো কি, আমরা সেই জিনিসটা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, স্টাইল লেখার পরে এখানে আমরা ইকুয়াল দিচ্ছি। ইকুয়াল দেওয়ার পরে এখানে আমরা কি দিব? ডাবল কোটেশন দিব। হ্যাঁ, ডাবল কোটেশন দেওয়ার পরে এর মাঝে আমরা সিএসএসগুলো লিখব। তো সিএসএস লেখার আগে আমি দুইটা কথা বলে নেই। যেমন এইচটিএমএলটা আসলে কি? ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি মানে? এটা টোটালি ট্যাগ, টোটালি কি ট্যাগ। এটা বড় একটা লেখা লিখতে যাবেন, ট্যাগের সাহায্যে লিখতে হবে। ছবি নিতে যাবেন, ট্যাগের সাহায্যে লিখতে হবে। প্যারাগ্রাফ নিতে যাবেন, ট্যাগের সাহায্যে লিখতে হবে, ওকে। আর সিএসএসটা কি তাহলে? সিএসএস আছে প্রপার্টিস আর ভ্যালু। কি আছে? প্রপার্টিস আর ভ্যালু। প্রপার্টিস কি, ভ্যালু কি? আমরা দেখি, যেমন আমরা কি চেঞ্জ করতে চাইছি? কালার, রাইট? আমি দেখেন এখানে কালার লিখলাম। এই যে কালারটা লিখলাম, এই কালারটাই কি? প্রপার্টিস। এই কালারটা কি? প্রপার্টিস। এখন এই কালারটা যে কোনো কালার হতে পারে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, মেরুন, গ্রে, অনেক কালার আছে। এই যে কালারগুলা, হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু, এইগুলাকে বলা হয় ভ্যালু। কি বলা হয়? ভ্যালু। সো আপনারা এই জিনিসটা সবসময় মনে রাখবেন, সিএসএস হচ্ছে প্রপার্টিস অ্যান্ড ভ্যালু নিয়ে কাজ করে, আর এইচটিএমএল শুধুই ট্যাগ নিয়ে কাজ করে। এইচটিএমএলটা কি করে? শুধুই ট্যাগ। এইচটিএমএল একটা ইমেজ নেবেন, ট্যাগ, ভিডিও নেবেন, ট্যাগ, বড় করে লেখা নেবেন, ট্যাগ, প্যারাগ্রাফ নেবেন, ট্যাগ, বোল্ড লেখা নেবেন ট্যাগের সাহায্যে। হ্যাঁ, এইখানে ট্যাগ ছাড়া আপনার কোনো কিছুই কাজ করবে না। আর সিএসএস এ কি করবে? সিএসএস হচ্ছে প্রপার্টিস অ্যান্ড ভ্যালু। প্রপার্টিস যেটা, যে আমরা কোন ধরনের কি, এক এক ধরনের লেখা এক এক রকম আমরা করতে চাই।
তো এই যে এক এক ধরনের রিপ্রেজেন্ট করার টাইপ, এটাই হচ্ছে আমাদের প্রপার্টিস। আর এর যে ভ্যালু থাকবে এইগুলাই হচ্ছে আমরা এখন যেমন আমি এখানে বলে দিলাম কি রেট। কি হয়ে গেছে? রেড হয়েছে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? আমি আবার দেখেন ক্লিন করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আমি আবার তুলে দিচ্ছি। হ্যাঁ, ধরেন আমি কিছুই করি না, HTML1 শুধু লিখছি। এই H1 একটা হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগে আমরা কি করব? CSS ইমপ্লিমেন্ট করব। কি করব? CSS ইমপ্লিমেন্ট করব। 3 ধরনের CSS আছে, এর মধ্যে আমরা ইনলাইন যে CSS সেই CSSটা এখানে ইমপ্লিমেন্ট করব। সো ইনলাইন CSS ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? স্টার্টিং ট্যাগের মাঝে একটা স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে। আমরা এখানে চলেন লিখি স্টাইল নামে। এই যে আপনি একটা নিচ্ছেন, এই একটাই যথেষ্ট, আর কিন্তু নিতে হবে না। আর আপনার এই ইনলাইন CSS এর জন্য কিন্তু আর কি করতে হবে না, স্টাইল অ্যাট্রিবিউট কিন্তু আর নিতে হবে না। হ্যাঁ, এর ভিতরে আমি কি দিতে যাচ্ছি? কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। আমি বললাম কালার। কি করব? কালারটা সাপোজ গ্রিন করব। হ্যাঁ, আমি এখানে লিখলাম গ্রিন। এই যে কালার লিখলাম এটা হলো প্রপার্টিস, আর গ্রিন লিখলাম এটা কি? ভ্যালু। আর দেখেন আমি এটা ছাড়াও দুইটা সিম্বল দিচ্ছি। এটা কি? এটা কি? সেমিকোলন না? আর এটা হচ্ছে আমাদের কোলন। ওকে, তো এই দুইটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু কাজ করবে না। কোলন অ্যান্ড সেমিকোলনটা আপনারা ঠিক মতো ইউজ করবেন। তো এখন দেখেন আমি যদি এইখানে রিলোড করি, আমাদের এটা কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে না? সো আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারলাম। এখন আপনাদের ইচ্ছা হলো যে স্যার এটা সেন্টারে আনতে চাই, তাহলে কিভাবে আমরা আনতে পারি সেন্টারে? এই স্টাইল অ্যাট্রিবিউট এটার মাঝে গিয়ে যে যেখানে সেমিকোলন শেষ হয়েছে এখানে একটা স্পেস দিবেন, এটার বাইরে না কিন্তু, এই যে এইখানে। ওকে, এইখানে স্পেস দিয়ে লেখেন টেক্সট এলাইন। কি লিখতে হবে? টেক্সট এলাইন কি লিখবো আমরা? সেন্টার। টেক্সট এলাইন সেন্টার লিখবো। দেখেন আমি টেক্সট এলাইন সেন্টার লেখার পরে এখন আমরা সেভ দিচ্ছি। আমি কিন্তু একটা ডট চেঞ্জ করলেও সেভ দিচ্ছি। সেভ কিন্তু অবশ্যই দিবেন, সেভ না দিলে কিন্তু আপ টু ডেট রেজাল্ট আপনি ব্রাউজারে দেখতে পাবেন না। ওকে, সো আপনি দেখেন এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি, আমরা এই যে চেঞ্জটা দেখতে পেলাম। কোথায় চলে গেল? সেন্টার। আমরা কয়টা প্রপার্টি এখানে ইউজ করলাম? দুইটা প্রপার্টি ইউজ করলাম। এখন আপনাদের মনে হয়তো অনেকের একটা জিনিস খটকা লাগতেছে যে আপনি যে কালার, টেক্সট এলাইন এগুলো কোথা থেকে পাচ্ছেন বা কিভাবে পাচ্ছেন। হ্যাঁ, আমরা পাবো কোথায়? এইগুলো সব আমি দেখাই দিব এবং আমরা প্র্যাকটিস করব। আই থিঙ্ক সবারই নখদর্পণে এটা চলে আসবে, সবারই নখদর্পণে চলে আসবে, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, টেক্সট এলাইন সেন্টার দিয়ে দিছি। এখন আপনাদের একটা জিনিস দেখাই, এটা হয়তো আপনারা অনেকেই এই পর্যন্ত একটা জিনিস এই চিন্তা করেই আছেন যে HTML এর সাহায্যে যেটা বড় সেটাই বড় দেখায়, আবার যেটা ছোট মনে হয় সেটাই ছোট দেখায়, কিন্তু তা না। CSS এর সাহায্যেও কিন্তু আমরা একটা বড় লেখাকে ছোট করতে পারি, আবার একটা ছোট লেখাকে কি করতে পারি? বড় করতে পারি। সেটা কিভাবে জানেন আপনারা? ফন্ট সাইজ দিয়ে। কি দিয়ে? ফন্ট সাইজ। এইখানে আমরা লিখলাম কি? ফন্ট সাইজ, সরি। এইখানে আমরা আবার গিয়ে লিখবো কি? ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ দেওয়ার পরে এখন আমরা এর একটা মাপ দিয়ে দিব। এই মাপটা হয় পিক্সজিতে। কিসে হয়? পিক্সজি, PX। ওকে, এটা ইঞ্চিতে হয় না, কিন্তু পিক্সজিতে হয়। আপনারা এখানে যদি 30 পিক্সেল দেন, পিক্সজি মানে পিক্সেল। ওকে, ওয়েব যেটা বোঝে পিক্সেল। ওকে, দেখেন আমি 30 পিক্সেল দিচ্ছি। এখন যদি আমরা রিলোড করি দেখবো এটা একটু আরও মানে একটু ছোট হয়ে গেছে। মানে আমাদের যেটা ডিফল্ট ছিল ওইটা 30 বড় ছিল, আমরা 40 দিয়ে দিচ্ছি। 40 দিলে দেখবো যে এটা কি হয়ে যাবে? একটু বড় হয়ে যাবে। এটাকে আপনি আরও বড় করতে পারেন। এইখানে যদি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগও ইউজ করি, সেই প্যারাগ্রাফ ট্যাগটাও আমরা চাইলে H1 এর থেকে বড় করতে পারি এই ফন্ট সাইজের সাহায্যে। বাট প্যারাগ্রাফকে কখনোই ওইভাবে বড় করার দরকার নাই। আমরা যত নিউজ পেপার পড়ি বা যত আর্টিকেল পড়ি, কখনোই কি দেখছি অনেক বড় বড় করে লেখা প্যারাগ্রাফে? প্যারাগ্রাফটা সাধারণত ছোটোই হবে, কিন্তু প্যারাগ্রাফের যে টেক্সটটা এটা সাধারণত ছোটোই হবে। যার শিরোনামটা কখনো একটু বড় করে বোঝাবে বা তার থেকে একটু মাঝারি ছোট করে বোঝাবে,
এটা হলো হেডিং বা শিরোনামটা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে আবার একটু কোশ্চেন করেন যে কোনটায় আপনাদের বুঝতে সমস্যা বলেন। যদি ইনলাইন সিএসএসটা আপনারা বুঝে থাকেন সবাই একটু প্র্যাকটিস করেন দ্রুত, 10 মিনিট সময় আমাকে প্র্যাকটিস করে দেখাবেন, দেন আমরা ইন্টারনেট। নতুন যে দুইজন আসছে, হ্যাঁ, ওনাকে পার্সোনালি দিয়ে যারা আর তিনজন আসবে, তিনজন আসলে জিনিসটা আপনার কাছে থাকবে, হ্যাঁ, পরে আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ, আয়েশা সিদ্দিকী, তাই না? আমার ইন্টারনাল বিষয়, হ্যাঁ, তার মানে কি এটা সম্মিলিতভাবে একটা বিষয়। এই ফাইলের সম্মিলিতভাবে বিষয় হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। তো এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই হেড সেকশনের মাঝে একটা ট্যাগ নিতে হবে। হেড সেকশনের মাঝে কি নিতে হবে? ট্যাগ নিতে হবে। কি ট্যাগ নিতে হবে? কি ট্যাগ নিতে হবে? স্টাইল ট্যাগ নিতে হবে। দেখেন, হয়েছে এই জায়গাটায়। এখন আমরা কি করব, যে সাপোজ এখানে কাকে সিএসএস দিব আমরা নেই সেরকম কিছু একটা। সাপোজ আমি একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ, কি নিলাম? আমি একটা প্যারাগ্রাফ নিলাম। আমরা বললাম কি এখানে আপনারা যে কোনো কিছুই লিখতে পারেন, হ্যাঁ, জাস্ট আমি একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ। এখন আমি যদি এটাকে রিলোড করি, নর্মালি একটা লেখা আসছে, তাই না? এই লেখাটা আরও অনেক বড় হইতে পারে। বড় বলতে আমি বোঝাচ্ছি আরও অনেক টেক্সট থাকতে পারে। এরকম অনেক টেক্সটই থাকতে পারে, তাই না? এখন এই লেখাটার উপরে আমরা কি করব? সিএসএস ইমপ্লিমেন্ট করব, ইন্টারনাল সিএসএস।
চলেন আমরা এই যে হেড সেকশনের মাঝে যে গেছি, হ্যাঁ, তো এইখানে কি আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে বলেন তো? সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কেননা সিলেক্ট না করলে তো আমরা বুঝতে পারবো না আসলে কাকে সিএসএস। এখানে তো প্যারাগ্রাফ, তারপর হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ, অনেক কিছুই থাকতে পারে। এই পিছনে আর কেউ আছে? ওই রিয়া 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 কই? রিয়া মেয়েটা আসলো যে, আপনি ওইখানেই করছেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এইখানে আমরা কি করলাম, এইখানে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, পি, জাস্ট পি দিলেই হবে। এখানে কিন্তু ট্যাগের জন্য লেস দেন, গ্রেটার দেন এটা দেওয়ার দরকার নেই। দেন এখন আমরা এখানে কি করলাম, এটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন লিখলাম, এখানেও আমরা কালার দিতে পারি। যেমন আমরা করলাম কালার। আপনার স্পেলিংগুলো একটু ভালো করে মিলাবেন, কেননা স্পেলিংগুলো ভুল করলে দেখবেন যে আউটপুট আসবে না। আমরা এখানে কি বললাম, কালার রেড। এখন যদি আমরা এখানে কি রিলোড করি, কালার কি রেড হয়েছে? হয়েছে। এরপরে আমরা আরও কি শিখছি, ফন্ট সাইজ, তাই না? আমরা এখানে চলেন দেই ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা বললাম 50 পিক্সেল, তাহলে দেখবেন যে অনেক বড় হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তাহলে অনেক বড় হয়ে যাবে। হয়েছে? এটা তো টেক্সট, মানে এটা টোটাল ডিসপ্লে জুড়ে আছে, এটা তো আর টেক্সট করার কিছু নাই। হ্যাঁ, এটা আর টেক্সট করার কিছু নাই। আচ্ছা, এখন আসলেন কে কে? মেহেদি হাসান, রিপন, নয়ন আলী, তাই না? সিগনেচার করে গেছেন? শুধু আপনারটা বাকি আছে, তাই না? আচ্ছা, এইখানে তাইলে আমরা ইন্টারনাল সিএসএস এর সাহায্যে কি কি করলাম? ও, এটা কি সুইচ বন্ধ হয়ে গেছে নাকি? এই মেহেদি, ওই সুইচটা একবার বন্ধ করে আবার চালু করেন তো।
তো আমরা এটা কি সিএসএস করলাম, ইন্টারনাল সিএসএস, রাইট? তো আমি যদি এখানে আরেকটা নেই, যেমন আমি H2 নিচ্ছি, কি নিচ্ছি আমরা, আরেকটা ট্যাগ নিচ্ছি কি H2, আমরা এটাকে বললাম দিস ইজ হেডিং ট্যাগ, জাস্ট একটা ডামি টেক্সট দিলাম আমি। এখন এর মাঝে আমরা কি বলছি H2, H2-র মধ্যে এখন যদি আমরা এই H2টাকে আবার কি করতে চাই, সিএসএস দিতে চাই, কি করতে হবে বলেন তো? এই H2টাকে সিলেক্ট করতে হবে, কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা H2 জাস্ট এটা লিখবো, লেখার পরে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট, এটাকে এই প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কার্লি ব্র্যাকেট। কি বলা হয়, কার্লি ব্র্যাকেট, কিন্তু আমরা ম্যাথমেটিক্সে করছি এটার নাম কি বলতাম, সেকেন্ড ব্র্যাকেট। তো এটা দেওয়ার পরে এখন এর ভিতরে আমরা চলেন লিখি, যেমন আমরা বললাম কালার ব্লু, টেক্সট এলাইন কি দিব বলেন তো, সেন্টার। ঠিক আছে, এতটুকু আমরা দেখি কি হয়, এতটুকু আমরা দেখি যে সে কি হয়, হয়েছে এতটুকু। এইভাবে আমরা কোন সিএসএস করতে পারি, ইন্টারনাল সিএসএস। এখন আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দেখি কে কে বলতে পারেন। আমি এই জায়গায় আর একটা H2 নিচ্ছি, আমি এখানে বললাম যে জাস্ট টেস্ট, এটাকে বললাম। এখন যদি এটা আমি ব্রাউজারে রান করি, এটা কেমন হবে বলেন তো? অর্থাৎ আমি এখানে যে সিএসএসটা দিছি সেই সিএসএসটা পাবে, নাকি আবার এটাকেই করার জন্য আমাকে নতুন করে সিএসএসটা পেয়ে যাবে, আবার বলছেন নতুন করে দিতে হবে? এই সবাই বলেন, একজন এক একটা দেন, অনুভূতি দেন যে এটা আসলে কি হবে, দেখি ভুল হোক সমস্যা নাই, বলেন বলেন কি হবে? সিএসএসটা পাওয়া যাবে কিন্তু কালার পাওয়া যাবে না। আর কে কি বলেন? আচ্ছা, আমরা রিলোড করি, অর্থাৎ উপরে এটার জন্য যা যা করছি নিচেরটাও একদম সেম টু সেমই পাবে, নিচেরটাও কি পাবে, সেম টু সেম। মানে H2 দেওয়া হয়েছে, এখন এই ফাইলে যত H2 দেন না কেন সব H2-তে কি পাবে, এই সিএসএস পেয়ে যাবে। আচ্ছা, আবার H3 দিলে নতুনভাবে করতে হবে, বিষয়টা বুঝা পাইছেন? আচ্ছা, এটা কি আপনারা ক্লিয়ার এই দুইটা সিএসএস? আচ্ছা, দুইটা সিএসএস যদি ক্লিয়ার থাকেন, প্র্যাকটিস করে ক্লিয়ার করেন। এখন আমরা যেটা করবো এক্সটার্নাল সিএসএস, এই এক্সটার্নাল সিএসএসটাই হচ্ছে মেইন সিএসএস, স্ট্যান্ডার্ড সিএসএস, এবং এইটাই আমাদের কি করতে হবে, এইটাই আমাদের ব্যবহার করতে হবে। লাঠি পড়লো কই, লাঠিটা কই? এইটাই আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ড সিএসএসই হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। এটা এখন মনে হতে পারে তাহলে এগুলো শিখলাম কেন, আমাদের এটাও শেখার দরকার আছে, কেন না কখনো কখনো লাগতে পারে। তবে এইটা ব্যবহার, এগুলা ব্যবহার না করার চেষ্টাই বেশি আমরা করবো, আমরা এক্সটার্নাল সিএসএসটাই করবো। তো আপাতত এতটুকু আগে আপনারা আপ টু ডেট ক্লিয়ার হন, হ্যাঁ, প্র্যাকটিস করে সবাই ক্লিয়ার করেন, হ্যাঁ। বিভিন্নভাবে দিতে চান, হ্যাঁ হ্যাঁ, ওটা পারবেন, আমি দেখাই দেবো, দেখাই দেবো এরকম। ইনলাইন সিএসএস,
যেমন এখানে লিখলাম, তাই না? এই যে বডির মাঝে, হ্যাঁ এখানে এটা 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 হেডের মধ্যেই হবে, এটা হেডের মধ্যেই হবে। হ্যাঁ না, এটা তো হচ্ছে আপনার সিএসএস রিলেটেড। হ্যাঁ, এই এই ইন্টারনাল সিএসএস এর এইটা আপনাকে হেডের মধ্যেই লিখতে হবে, হেডের মধ্যেই লিখতে হবে। ওকে, সবাই একটু মনোযোগ দেন, এটা একটু ইম্পর্টেন্ট এবং এটা নিয়েই কাজ করব, এটা নিয়ে কি করব, কাজ করব। আসেন দিয়ে দেন সবাই। আজকে 24 জন আছে, সবার হাত হাতে দিয়ে। এখানে বাংলা টাইপ পারেন কে? বাইরে মনে হয় একজন আছে, ওনার একটা দিয়েছে। এখানে রেখে দাও। আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন, আমরা এখন যেটা শিখতে চাচ্ছি সেটা কি এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল মানে কি? এক্সটা আলাদা আরেকটা ফাইল। অলরেডি ফার্স্টে আমরা যেটা তৈরি করছি, হ্যাঁ, নাম দিয়েছিলাম কি স্টাইলার সিএসএস, তাই না? তো এই ফাইলের মধ্যে আমরা সিএসএস করব।
তো এখন এই ফাইলের মধ্যে যদি সিএসএস করি বা এখানে আরও ধরেন যে 4, 5, 10টার মতো কি আছে সিএসএস ফাইল আছে, এখন কোনটার মধ্যে সিএসএস করতেছি সেটাকে এইচটিএমএল এ বলে দিতে হবে না? সেই জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, লিঙ্ক করতে হবে। সিএসএস ফাইলের সঙ্গে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এগুলাই লিঙ্ক করার দরকার নেই, কারণ এটা তো লিখতেইছি এই ফাইলের মধ্যে। এখন আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে, স্যার তাহলে আমরা যেহেতু এখানেই লিখতেছি, এখানে সব লিখলে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা আছে? সবগুলো ট্যাগের মধ্যে সিএসএস হয়ে যাবে, মানে ওটার কোনো থাকবে না, মানে কোনো রকম কোনো স্ট্যান্ডার্ডিলিটি থাকবে না, কোডগুলো একদম হজবরলা হয়ে যাবে, হ্যাঁ, দেখতে একদমই আনপ্রফেশনাল মনে হবে। সো এটাকে আমরা কি করি, আলাদাভাবে সিএসএস ফাইলে সিএসএস লিখবো। হ্যাঁ, এইগুলো আমরা অ্যাকচুয়ালি সিএসএস এইখান থেকে লিখবই না। একটা প্রজেক্টে কখনো একবার একটু লেখার দরকার হইতে পারে, নাও হইতে পারে, তবে এগুলো লিখলে ভুল ধরে। এগুলো লিখলে কি ধরে? ভুল ধরে। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা ফার্স্ট অফ অল লিঙ্ক করবো কিসের সঙ্গে? style.css ফাইলের সঙ্গে লিঙ্ক করব। সেই জন্য আমরা হেড সেকশনের মাঝে, হ্যাঁ, কোনো ফাইলের সঙ্গে লিঙ্ক করা বা যে কোনো কিছু করা, এটা কোথায় লিখতে হয়? হেড সেকশনের মাঝে, এই জায়গাটায় আমরা লিঙ্ক করব। ফার্স্ট অফ অল আমি লিঙ্ক লিখলাম। লিঙ্ক লেখার পরে এখানে আমাকে 3টা অ্যাট্রিবিউট লিখতে হবে। কয়টা অ্যাট্রিবিউট লিখতে হবে? 3টা। ফার্স্টে আমাদের দিতে হবে কি? রিল বলতে কি বোঝায়? রিলেশন বোঝায়। হ্যাঁ, যে সিএসএস ফাইলের সঙ্গে এই এইচটিএমএল ফাইলের রিলেশনটা কিসের? স্টাইলের। ওকে, স্টাইল নিয়ে, ডিজাইন নিয়েই তো রিলেশন নাকি? সেই জন্য এখানে আমাদের রিলেশন হবে কি? স্টাইল শিট। ওকে, এরপরে আমরা আরইএল দেওয়ার পরে কি দিব বলেন? টাইপ। যে ফাইলটা এখানে লিঙ্ক করবো ওই ফাইলটার টাইপ কি? text/css। টেক্সট মানে লেখা, যার ভিতরে কি আছে? সিএসএস আছে। এরপরে আমরা আর একটা অ্যাট্রিবিউট দেব। কয়টা অ্যাট্রিবিউট হয়েছে লেখা? 2টা। এই সবাই কথা বলবেন, কয়টা অ্যাট্রিবিউট লেখা হয়েছে? 2টা। আর একটা বাকি আছে, তাই না? এটাকে বলতে হবে কি? href। hrefকে আপনারা আগে কোথাও দেখছেন? href আগে কোথাও দেখছেন আপনারা? লিঙ্ক করার জন্য আমরা এই ট্যাগের ভিতরে দিছিলাম। এটাকে কি বলা হয়? হাইপার রেফারেন্স। কি বলা হয়? হাইপার রেফারেন্স। ওকে, এখন আমাদের হাইপার রেফারেন্স হবে কার সঙ্গে? style.css এর সঙ্গে। তাহলে কিন্তু আমাদের ওই ফাইলের সঙ্গে রিলেশন লিঙ্ক হয়ে গেল। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা? 3টা জিনিসই ভালো করে আমি মনে হয় বলছি, সমস্যা হওয়ার কথা না। লেখার সময় কিন্তু ভুলেও কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু এমন হবে, হয়তো আমি গিয়ে 1 ঘন্টার মধ্যেও খুঁজে পাবো না। বুঝতে পারছেন? হয়তো গিয়ে 1 ঘন্টার মধ্যেও খুঁজে পাবো না। সো আপনাদের কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখে দেখে লিখতে হবে। প্রথমত ভালোভাবে বুঝে নেন, দেন আপনারা মনোযোগ সহকারে লিখুন। ওকে, তো দেখেন এখানে আমরা যে ট্যাগগুলো লিখছিলাম সেই সবগুলো ট্যাগেরই কি দিছিলাম? সিএসএস দিছি। আমি এখন নতুন আর একটা ট্যাগ নিচ্ছি, h3। এটাই তো আমরা কিছু করি নাই, তাই না? আমরা এটাকে কি বললাম? দিস ইজ হেডিং ট্যাগ। এখন এটাকে যদি আমরা রান করি, তাহলে কি আমাদের দিস ইজ হেডিং ট্যাগ চলে আসলো? চলে আসছে কিন্তু। ওকে, তো এখন এটাতেও আমরা সিএসএস দিব। উপরে সবগুলোতেই সিএসএস দিছি, কোনোটা ইনলাইন সিএসএস দিয়ে দিছি, আবার কোনোটা ইন্টারনাল সিএসএস দিয়ে দিছি, রাইট? এখন এটাতে আমরা কি সিএসএস দিব? এক্সটার্নাল সিএসএস। মনে থাকবে সবার? কি সিএসএস দিব? এক্সটার্নাল সিএসএস। তো চলেন আমরা ট্রাই করি। আমরা যাচ্ছি এক্সটার্নাল সিএসএস ফাইলে যাচ্ছি। হ্যাঁ, এই যে ফাইলটায় আমি আসলাম। এই ফাইলে কিছু আছে? সিএসএস এর কোনো সিনটেক্স নাই। সিএসএস এর কোনো এইচটিএমএল এর কি ছিল? সিনটেক্স ছিল, ডক টাইপ এইচটিএমএল, হেড, বডি, টাইটেল। হ্যাঁ, কিন্তু সিএসএস এ কি নেই? কোনো সিনটেক্স নেই। আবার এই ফাইলটা আপনি চাইলে কিন্তু
রান করতে পারবেন না, এই ফাইলটা কিন্তু রান হবে না। মানে HTML এর উপরে ক্লিক করলে যেরকম কি হচ্ছে ব্রাউজারে গিয়ে রান হচ্ছে, আলটিমেটলি এটার কিন্তু কোনো রান হবে না। আর একটা বড় বিষয় হলো যে এই ফাইলটা আপনি যা কিছুই লিখবেন না কেন, হ্যাঁ, যা কিছুই লেখেন না কেন, টোটালি হবে হচ্ছে আপনার প্রপার্টিস অ্যান্ড ভ্যালু, প্রপার্টিস ভ্যালু আর হচ্ছে ট্যাগটা বা সিলেক্টর যেটাকে আমরা বলি। ট্যাগ কিন্তু মেনলি একটা সিলেক্টর, তাই না? কারণ কি অনেকগুলোর ভিতর থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি না, এখান থেকে কি আমরা এই বডিটাকে সিলেক্ট করছি, হেডকে সিলেক্ট করছি, HTML-কে সিলেক্ট করছি না, শুধু ট্যাগকে, তাই না? তো চলেন আমরা যাই। এই জায়গায় আসার পরে আমি কি দিলাম, H3, দেন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, শেষ। ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার কি না? এখন আপনারা যা যা ওইখানে লিখছিলেন সেম জিনিস লেখেন, কালার রেড, আমি যেভাবে লিখতেছি এইভাবেই কিন্তু লিখবেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। টেক্সট এলাইন, সেন্টার, এই দুটাই আমি দিচ্ছি, দেখি আউটপুটটা কি আসে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমরা যদি রিলোড করি কার আউটপুটটা দেখবো, এইটা, তাই না? আমি যদি রিলোড করে দেখেন এইটা এখানে চলে আসছে। ক্লিয়ার সবাই ক্লিয়ার? বুঝতে পারেননি? কে বুঝতে পারেননি দেখি হাত তোলেন তো। আপনি 5 জনের মতো বুঝতে পারেন। ওকে, সুন্দর, খুবই ভালো। আমি আবার দেখাই দেবো, একদম প্রথম থেকেই দেখাই দেবো। দেখেন, ধরেন আমার এইটা নাই, হ্যাঁ, এটা নাই, আবার এখানে আমি ধরে নিচ্ছি ফাইলটাই নাই, হ্যাঁ, আমি একদম সবই তুলে দিচ্ছি। ফাইলটা আছে কি? নাই। তো আমরা প্রথমেই জানছি সিএসএস কয়ভাবে করা যায়, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। অলরেডি আমরা ইনলাইন আর ইন্টারনাল সিএসএসটা নিয়ে কাজ করছি, বাকি আছে কোনটা, এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এর সিস্টেমটা হচ্ছে আলাদা করে সিএসএস ফাইল তৈরি করে সেটায় সিএসএস লিখতে হয়, আর ফাইলটাকে HTML ফাইলের সঙ্গে কি করতে হয়, লিঙ্ক করতে হয়। এক্সটার্নাল সিএসএস এর সিস্টেমটাকে আলাদা করে এক্সটার্নাল একটা সিএসএস ফাইল তৈরি করে নিতে হয় এবং ওই ফাইলটা HTML ফাইলের সঙ্গে কি করতে হয়, লিঙ্ক করতে হয়। তো চলেন আমরা এই কাজটা করি দেখি। ফার্স্ট অফ অল আমি এখানে একটা সিএসএস ফাইল কি করব, তৈরি করব। আমি এখানে কি লিখলাম, স্টাইল ডট সিএসএস। ক্লিয়ার সবাই? এখন এই ফাইলটাকে আমরা এখানে গিয়ে লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক রিলেশন, তারপরে কি দিচ্ছিলাম, টাইপ, তারপরে কি দিচ্ছিলাম, এই স্টেপ। এই তিনটার কথা তো মনে আছে। তিনটার ভিতরে আরইএল এর ভিতরে কি দিতে হয়, স্টাইল শিট। টাইপের মধ্যে কি দিতে হয়, এই স্টেপের মধ্যে কি দিতে হয়, মানে আপনি যে নামে ফাইল তৈরি করবেন সেই নামটা। স্টাইল ডট সিএসএস যে ফিক্স তা না, আমার নাম এখানে বিরল ডট সিএসএসও হইতে পারতো, তাহলে এখানে কি বসতো, বিরল ডট সিএসএস। ক্লিয়ার সবাই? এতটুকু আশা করি ক্লিয়ার, হ্যাঁ। আর এখানে আমাদের কি হয়ে গেছে, এখানে আমরা তো সিএসএস ফাইলটা তৈরি করছি। এখন আমি নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে কী করলাম, ওপেন করলাম। ওপেন করে এখন আমি এটা কি করব, লিখবো, হ্যাঁ। আমি লেখার জন্য একটা ট্যাগ নিছি যেটার উপরে আমি এক্সটার্নাল সিএসএস ইমপ্লিমেন্ট করব, ব্যবহার করব। ওকে,
তা আমি বললাম এখানে H3। এখন এখানে আমরা বলে দিচ্ছি কি কালার রেড টেক্সট এলাইন সেন্টার। ওকে, তো দেখেন আমরা যদি রিলোড করি তাহলে এই যে দেখেন। ওকে, আলাদা তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, এখন সুন্দর করে এটা প্র্যাকটিস করেন। সিলেক্টর, বিষয়টা কি সিলেক্টর? দেখেন এখানে একটা আমাকে কে যেন আর কি বলছেন যে যদি H1 নেই, 4-5টা নেই এবং 4-5টা যদি আলাদা আলাদা ডিজাইন করতে চাই কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আলটিমেটলি আমি এখানে যে H3 নিছি, লাস্টে কি H3 নিছি না? আমি যদি এখন এখানে আরও H3 নেই, সবগুলো ডিজাইন কিন্তু ওই রকম হয়ে যাবে। বুঝতে পারছেন না? কিন্তু আপনারা চাইলেন যে 4টা যদি H3 নেই, 4টা যেন 4 রকম হয়। তো তখন আমাদের হেল্প নিতে হয় ক্লাস এবং আইডি, ক্লাস অথবা আইডি যে কোনো একটা নিলেই হবে। যেমন এইখানে আপনারা যারা আসছেন, যদি সাপোজ 4-5 জনের নাম থাকে রিপন, তাহলে কি ধরতে অসুবিধা হবে না? যখন একটা ফোন নাম্বার নেওয়া হবে তখন বিষয়টা কি হয়ে যাবে, সিলেক্ট করতে কিন্তু সহজ হবে। তখন ফোন নাম্বার দিয়ে সহজেই তাকে আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। সো এখানে বিষয়টা কাহিনী কি সেম। এই আপনারা যারা নতুন আসছেন বিষয়গুলো কি ধরতে পারতেছেন? আর মনে হয় ওনার কিছুটা জানা আছে, রিয়া, তাই না? আপনার হচ্ছে রবিউল, আপনি কি বিষয়টা ধরতে পারতেছেন? কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের ওই যে সিনটেক্সটা দেখাই দিচ্ছি ওইটা আমার ভালো করেই করেন, আর গ্রুপে অ্যাড করে নেব। ইউটিউবে ভিডিও আছে প্রথম ক্লাস থেকে। হ্যাঁ, ভিডিও। বাসায় কি ল্যাপটপ পিসি আছে? ল্যাপটপ পিসি নাই, তাহলে কিভাবে শিখবেন? ল্যাপটপ পিসি না থাকলে তো সমস্যা হবে। আর আপনার কি পারতেছেন, আপনি বুঝতে পারতেছেন, আপনি পারতেছেন? আচ্ছা, ওই যে রিফাত নামে একজন আছে, ওনার থেকে আপনারা একটু হেল্প নেবেন। হ্যাঁ, আর এদিকে আপনার নাম জুবায়ের, আপনার কি অবস্থা হচ্ছে? আচ্ছা, আর পিছনে আপনি হচ্ছে মুস্তাকিম। আচ্ছা, একসঙ্গে যেহেতু পড়াশোনা করেন, সব রিফাতের ইসে না? এই রিফাত, আপনি কিন্তু একটু করে দেখাই দেবেন অ্যাটলিস্ট সিনটেক্স, সিএসএস, ট্যাগ, এইগুলা বেশি দরকার নাই, আমরা বেশি তো যাইনি, একদমই অল্পই আছি। 2 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজ। ওকে, তো দেখেন আমি এখানে H3 আরও কয়েকটা নিতে চাচ্ছি। হ্যাঁ, 5টা-6টা নিতে চাচ্ছি। কয়টা নিলাম? 4টা নিছি। হ্যাঁ, 4টা নেওয়ার পরে আমি যদি এখন রিলোড করি, 4টায় কি আসছে? সেম আসছে। এখন আমাদের প্রবলেম হলো যে আমরা সেম চাচ্ছি না। কি চাচ্ছি না? সেম টু সেম চাচ্ছি না, আমরা কিছু ভিন্নতা চাই, ডিফারেন্স চাই। হ্যাঁ, কিছু পরিবর্তন চাই। সো এটা যদি এখন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জানেন? ক্লাস অথবা আইডির হেল্প নিতে হবে। ক্লাস এবং আইডিটা কি? আইডেন্টিফাই করবে। যেমন ক্লাস ডিফাইন করতে গেলে আমরা ট্যাগের মাঝে যাচ্ছি, যাওয়ার পরে আমাকে কি লিখতে হবে? ক্লাস। দেন আমি এখানে একটা ইকুয়াল দেবো। ক্লাসের একটা কি দিতে হয়? নাম দিতে হয়। ক্লাসের কি দিতে হয়? নাম দিতে হয়। এখানে আমরা নাম দিব। যেমন আমি এখানে সাপোজ বললাম ফার্স্ট, যে কোনো নামই দিতে পারেন, কিন্তু নাম্বার দেওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, লাইক হ্যাশ, স্টার, @ এক্সক্লেমেটরি চিহ্ন, এইগুলো দেওয়া যাবে না। আর স্পেস রাখা যাবে না যদি ডাবল ওয়ার্ড দেন। আর বড় হাতের দেওয়া যাবে না। ওকে, এখনও কিন্তু 2-1জন বড় হাতের লেখা লিখে করতেছেন, ভুল করতেছেন। আপনি যে টেক্সটগুলো এগুলাতে বড় হাতে দিতে পারেন এইগুলা, বাট এই যে আপনি দেখেন আমি যে এই ভিতরে লিখছি এগুলো কোথাও একটা ক্যাপিটাল ক্যারেক্টার দিছি, এটা কিন্তু একদম সুন্দরভাবে মনে রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার? ফার্স্ট দিয়ে দিছি, কপি করলাম, কপি করে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে
এইখানে আমরা ডট দিচ্ছি, দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, ডট কেন দিলাম বলেন তো? ক্লাসের জন্য ডট দিতে হয়। কিসের জন্য? ক্লাসের জন্য কি দিতে হয়? ডট দিতে হয়। আর আইডি যদি ডিফাইন করতাম তাহলে কি দিতে হতো? হ্যাশ। আইডি পরে দেখাচ্ছি, আগে ক্লাস দিয়ে দেখাই। তো এখন এখানে আর কি h3 লিখছি আমি এখানে কি আমি h3 লিখছি না, এখানে আমি কি লিখছি? ফার্স্ট। এখন যদি আমরা এখানে গিয়ে দেখেন বলি যে সাপোজ টেক্সট এলাইন রাইট, টেক্সট এলাইন কি রাইট, এরপরে কালার ব্লু। তাহলে দেখেন এই যেখানে যেটাই আমরা ফার্স্ট ক্লাসটা ডিফাইন করছি সেটা দেখেন পরিবর্তন আসবে। দেখেন এটা কি আর রেগুলার মতো আছে? সিস্টেমটা আপনারা ক্লিয়ার? আবার চলেন আরেকটা দেখাই। আমি দ্বিতীয়টায় আসলাম, আবার কি নিচ্ছি? আমি আবার ক্লাস নিচ্ছি। ক্লাস নিলাম, ক্লাসে কি দিতে হয়? নাম দিতে হয়, তাই না? যে কোনো নাম আমরা দিতে পারি। আমি বললাম সেকেন্ড। কি বলছি? সেকেন্ড। এটাকে এখন কপি করি, চলেন কপি করে আবার আমরা এখানে কি দিব? ডট। ডট দিয়ে সেকেন্ড। এখন এখানে আমরা সাপোজ বললাম কালার, আমরা কি দিব বলেন? ব্ল্যাক। আর এখানে আমরা বলে দিচ্ছি টেক্সট এলাইন। টেক্সট এলাইন কি বলবো? লেফট। এখন যদি আমরা এটাকে রিলোড করি, আলাদা হচ্ছে? এক একটা আলাদা হচ্ছে? আপনাদের মনের কোশ্চেনগুলো দূর হচ্ছে? তাহলে ক্লাস কয়টায় ব্যবহার করলাম? দুইটায়। এখন বাকি থাকলো কি? আইডি। চলেন আইডি। এই আইডি মানে কিন্তু 1 2 3 এইগুলো না, এটাও নাম। এটাও কি নাম? এটাও আমাদের কি নামই দিব আমরা। এই যে চলেন এখানে যাই, এখানে আপনাকে কি বলতে হবে? আইডি ইকুয়াল টু যে কোনো কিছু আপনি দিতে পারেন। যেমন আমি বললাম থার্ড। কি বলে দিছি? থার্ড। কপি। আইডির জন্য কি দেব? হ্যাশ। এটাকে আমরা বলে দিচ্ছি কি? কালার মেরুন, টেক্সট এলাইন। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট। আগে আপনারা বাসায় কয়েকবার দেখবেন, দেখবেন যে অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। রাইট। আমরা হ্যাশ দিছি কিসের জন্য? হ্যাশ দিছি কিসের জন্য? আর ডট দিছিলাম কিসের জন্য? ওকে, থ্যাংক ইউ। আসছে? ব্ল্যাক আসছে? সরি, ব্ল্যাক না, এটা মেরুন। ছোট করে তো, যার জন্য আমরা বুঝতে পারতেছি না। কালার কিন্তু মেরুন কালারই হয়েছে। দেখেন, দেখতে পাচ্ছেন মেরুন কালার? তো এইটাই হলো আমরা তিনটা ব্যবহার করলাম। এই জিনিসটা, এই ক্লাস আর আইডিটা আপনারা দ্রুত একটু ব্যবহার করেন, খুব দ্রুত করেন। আমরা একটার মধ্যে শেষ করে দিব। যার শেষ হবে আমাকে বলবেন। কালকে থেকে ক্লাস কয়টায় বলে গেল?
ক্লিয়ার সবাই? কালকে থেকে ক্লাস কয়টায় বলে গেল? 9টা। সবাই 9টার মধ্যে চলে আসবেন। আমরা হয়তো ফার্স্ট আধা ঘন্টা কি করব, প্র্যাকটিস করব। হ্যাঁ, ফার্স্ট আধা ঘন্টা। আমার যদি 2-4 মিনিট আসতে লেট হয়, আপনারা এসে কি শুরু করবেন? প্র্যাকটিস শুরু করবেন। আয়শা সিদ্দিকা আশাকে আপনি? আচ্ছা, এই গ্রুপে আপনারা নিজেরা যারা, শুধু তাদেরই অ্যাড করবেন ফেসবুক গ্রুপে। হ্যাঁ, বাইরের কাউকে অ্যাড করার দরকার নেই। হুম হুম। এই হয়েছে কার? আপনার হয়েছে? আপনার হয়ে গেছে? বাংলা টাইপ করতে পারেন তাই না? কি দিয়ে, সুতনি না? আচ্ছা, সুতনি দিয়ে, সুতনি এনতে দিয়ে আমাকে নাম করার ফোন নাম্বার দেবেন, টেবিলের মধ্যে সিরিয়াল করে দেবেন। হ্যাঁ, কিছু বললেন? হয়ে গেছে না? আচ্ছা, যার যার হয়েছে কি করেন,
আর যার হয় নাই, যার হয়েছে তার থেকে হেল্প নেন, তাহলে সবারই মোটামুটি কি হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, স্যার আমাদের হয়েছে দুজন, চলে যাবো তো। আমার দুজনকার হয়েছে, আমরা চলে যাবো, চলে যেতে আছেন না? ক্লাস আছে। আচ্ছা, যার যার হয়েছে ক্লাস আছে চলো। আর আপনার যারা ইয়ে আছে একটু দেখাই দিবেন এদের। হ্যাঁ, আমরা পারে মোটামুটি পারে তো, বিরলেরই, সবাই বিরলেরই। হ্যাঁ, বিরলে আমরা রেগুলার শিখি। আচ্ছা ঠিক আছে।